গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। তো আজকে হচ্ছে অভির জন্মদিন। কালকে রাত্রিবেলা অভির কেক কাটা হয়েছে, সেই ভিডিওটা অল্প একটুখানি করা আছে, দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের দিনটা আমরা কীভাবে কাটাই সেটাই শেয়ার করার আছে। আপনারা আশা করছি সবারই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অভি, হ্যাপি বার্থডে টু ইউ। রাত্রি 12টার সময় ওই ভাবছে কি হলো। আগে তুমি খাও, মামকে দাও, দেবো। ভালো কেকটা। আমি জানতো না যে ওর জন্য কেক অর্ডার করেছি। ওকে বলা হয়েছে আমি পরে আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি তাড়াতাড়ি এই ঘরে এসো। ও তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসছে, এসে এই কাণ্ড। তাই তো পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই কেক একটা অর্ডার করেছিলাম আমি আর মলি। সত্যি কথা বলা, তুমি করেছিলে? আমি করেছিলাম, তারপর মলি নিয়ে নিয়েছে, অভি জানতো না। যেহেতু জন্মদিনের দিন অনেক রকম রান্না হবে, তাই অভি বলল কেকটা আছে, কেকটাই টিফিনে খেয়ে নাও। আর আমি করেছিলাম আমের জুস। তো এখন যেহেতু বাড়িতে আম আনাই হচ্ছে, তাই না আমের জুস করেছিলাম, আর কেকটাই এটাই টিফিনে খাওয়া হয়ে গেছিলো। আমের জুসটা বেশ খেতে ভালোই হয়েছিল, পাকা আমের জুস করেছিলাম। আর এখানে বেলা র্যান্ডাম কেক খেয়ে যাচ্ছে, দেখে নিয়েছে বিছানার মধ্যে কেকটা আছে। যতবার কেক কামি করছি ততবারই একবার করে কেকের দিকে তাকিয়েছে আর কেক খেয়ে যাচ্ছে। কেক খেতেও এত ভালোবাসে, আর সে কেকটা সত্যিই খুব ভালো ছিল। আমরা সারপ্রাইজের জন্য আমি অনলাইন অর্ডার করেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু সত্যিই কেকটা ভালো ছিল। এইটুকুনির যা কেক ছিল সব বেলা খেয়ে নিয়েছে। যতবার ওকে আমি জিজ্ঞাসা করেছি ততবার বলছে খাবো। এদিকে পায়েসের জন্য আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে 5 রকম ভাজা করার জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। ওখানে 5 রকম ভাজার মধ্যে আমি আলু ভাজা রেখেছিলাম, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা যেগুলো করা ছিল সেগুলো। এদিকে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটা কড়াতে আলু ফুলকপির তরকারি। পায়েসটা নামানোর পর আমি চাটনি বসিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে সমস্ত রান্না আমি করে নিয়েছিলাম, কারণ আমাকে যেহেতু একা হাতে করবো একটু তাড়াতাড়ি করেছিলাম, আর ভিডিও সেই সময় আমি করতে পারিনি। এই যে আজকের রান্না, লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা। ওদিকে আছে পায়েস, শুক্তো, ভেজ ডাল, ফুলকপি আলু তরকারি, দই রুই, আর ওদিকে পাবদা সর্ষে পোস্ত দিয়ে, আর ওদিকে ছোটো ছোটো চিংড়ি মাছের, এটা মাঝারি সাইজের আর কি, চিংড়ি মাছের ওইটাই দিয়ে করেছিলাম মালাইকারি, চাটনি, দই, মিষ্টি। ওই বাবুর জন্মদিন বলে কথা, আমার অবস্থা খুবই খারাপ, আমি তাই না নিজেকে দেখাচ্ছি না। পায়েসটা কেমন হয়েছে? প্রত্যেক কটা আইটেম ভালো হয়েছে, পায়েসটাও খুব সুন্দর, ভালো হয়েছে, খুব সুন্দর। মাম খা, না খেলে বলবি কি করে তুই? আমার অবস্থা খুব খারাপ, গা খাওয়া না খাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। খেতে বসে পড়েছে, খেয়ে দিয়ে তারপর গা খাওয়া দেবো। কেমন হয়েছে মনে বল? ইয়েটা এখনো খাসনি তো? ওই মালাইকারিটা খাসনি তো? দইটা ভালো হয়েছে না? বাকি মালাইকারি খাওয়া গেছে, মালাইকারি খাচ্ছে অ্যাকচুয়ালি। ভালো হয়েছে, খুব সুন্দর। আমি দই রুইটাই খাচ্ছিলাম, সত্যি দই রুইটা দারুণ হয়েছে। রবি দই রুইটা খাচ্ছি। কেমন হয়েছে দই রুই? ভালো হয়েছে। মাছটাও ভালো ছিল, তাই না? মাছটাও ভালো, খুব সুন্দর খেয়েছি। আমি রান্নাবান্না পারি তো, এর জন্যই আমার অন্য কারোর হাতে রান্না বান্না ভালো লাগে। আমার বউয়ের হাতে রান্না আমার সবচেয়ে বেশি ভালো, এই কারণের জন্য। আর সে বোঝে আমার টেস্টটা, আমি কোনটা খেতে ভালোবাসি, কী দিলে ভালো লাগে। ভালো হয়েছে তো রান্না, রান্নাগুলো সত্যিই আছে খুব ভালো হয়েছে। আমি নিজেই প্রশংসা করছি আমার নিজের। মাম রান্না ভালো হয়েছে, হ্যাঁ। মলি বলেই দিয়েছে যে ওর জন্মদিনে ওই দই রুই করতে হবে, তাই তো? এতদিন মাছের কালিয়া কালিয়া মানে পাগল করে দিত। ভালো হয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার পর আমি গা ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছুটকি একটু পোজ দিয়ে বসেছিল, মানে প্রত্যেকটা ফটোতেই ও খুব ভালো পোজ দিচ্ছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। টাটা বাই, সবাই ভালো থাকবেন।